ওকে, চা খাওয়া শেষ। এখন যেই প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে যে হিগবিশনের নতুন একটা প্রোডাক্ট ইডিভিআর। অর্থাৎ এই ডিভিআরে কোনো রকম হার্ড ডিস্ক ইনস্টল করার দরকার হয় না, অলরেডি একটা এসএসডি ইনস্টল করা আছে। ওকে ফাইন, প্রথমে একটা কি আছে, একটা ম্যানুয়াল দরকার নেই, একটা কিছু একটা আছে। তারপরে আছে ডিভিআর মেশিনটা, ওকে একটু বড় দেখতেছি। তারপরে আছে একটা অ্যাডাপ্টার, একটা মাউস, এগুলো আর কিছু দেখার দরকার নেই। ডিভিআরটা যদি দেখি, খুবই ছোট একটা ডিভিআর, মানে আমার 1 বিঘাতে চাইতে অনেক কম। ঠিক আছে, খুবই ছোট একটা ডিভিআর। মডেল নাম্বার দেওয়া আছে পেছনে, হিগবিশন ব্র্যান্ডের। এখানে 4টা ক্যামেরা সাপোর্ট করবে, 4টা পোর্ট দেওয়া আছে, একটা এইচডিএমআই, একটা ভিজিএ, 2টা ইউএসবি, একটা ল্যান পোর্ট, একটা ডিসি পাওয়ার 12 ভোল্টের, আর 8 থেকে। এটাই তো। এখানে এটা আমি আসলে এখনো খুলে দেখিনি, খুলে দেখার দরকার। আচ্ছা, আমি খুলে দেখি কি অবস্থা। এটা যদি খুলি তাহলে আমরা কি দেখতেছি, একটা সার্কিট আছে। এখন সার্কিটের পাশে একটা জিনিস দেখা যাচ্ছে, এটা ফ্যান। বাইরে থেকেও দেখা যাওয়ার কথা ছিল, আমি খেয়াল করিনি হয়তো। একটা ফ্যান আছে, সাধারণত এখন ডিভিআরগুলোতে ফ্যান দেয় না। যাই হোক, এটা ছোটো সার্কিট হিসেবে ফ্যান দিচ্ছে 2টা, কী বলে, হিটসিং না অন্য কিছু। আচ্ছা, যাই হোক, সার্কিট সম্পর্কে আমার ভালো ধারণা নেই। একটা সিমোস ব্যাটারি দেখা যাইতেছে, এবং এসএসডিটা কোথায় ইনস্টল করা আছে এটা আমি বুঝতেছি না। সম্ভবত এটা মাদারবোর্ডের সাথে সার্কিটের মধ্যে বিল্ট ইন ভাবে ইনস্টল করা আছে। তো যেটা বুঝতে পারলাম যে এটা হচ্ছে যে 512 জিবি ভেরিয়েন্টের একটা ডিভিআর, মানে ইডিভিআর, যেটাতে 480 জিবি পাওয়া যাবে। আর আরেকটা হচ্ছে যে 1 টেরাবাইট এসএসডি। তো এই 512 জিবি ভেরিয়েন্টে যেটা খেয়াল করলাম, যে এটা আগে থেকে জানতাম, সেটা হচ্ছে যে আমরা চাইলে স্টোরেজটা আপডেট করতে পারবো না। পুরাতন বা অন্যান্য মডেলগুলোতে যেই সুবিধাটা থাকে, যে আগের ডিভিআরগুলোতে আমরা স্টোরেজ আপডেট করতে পারি, হার্ড ডিস্কটা চেঞ্জ করে 1 টেরা থেকে 2 টেরা, 2 টেরা থেকে 5 টেরা, 6 টেরা, 7 টেরা, যাই হোক, ওইগুলো আমরা আপডেট করে নিতে পারি। কিন্তু এখানে সেটা নাই, এটা হচ্ছে যে ডিফল্ট যেটা দেওয়া আছে সেটা। ওকে, ভিতরে আর দেখার মতো কিছু নেই, আমি তেমন কিছু বুঝি না ইন্টারনাল বিষয়গুলো। এখন হচ্ছে ফিটিংয়ের পালা। এখানে কোম্পানির ডিফল্ট যে সেটিংটা রাখছে, সেটা যদি এভাবে আমরা সেট আপ করি, তাহলে 4 সপ্তাহ পর্যন্ত 4টা ক্যামেরার ভিডিও ব্যাকআপ পাওয়া সম্ভব। তো আমি রিকমেন্ড করব, যারা এটা নিতে চাচ্ছেন নিতে পারেন। সেক্ষেত্রে আপনার স্টোরেজটা আপনি মাথায় রাখতে হবে। ওকে, আজকে এ পর্যন্তই। অতিরিক্ত গরমের কারণে ফ্যান বন্ধ, ভিডিও কোয়ালিটি ঠিক রাখার জন্য ঘামাইতেছি আর সম্ভব না। বাই বাই।